আচ্ছা, একবার ভাবুন তো, আপনার হাতে যে ফোনটা আছে আর সারা দিনে মাত্র 1 ঘন্টা সময়। শুধু এই দুটো জিনিস দিয়েই যদি অনলাইন থেকে আয় করা যেত, কেমন হতো? অবিশ্বাস্য লাগছে, তাই না? চলুন, আজকে আমরা এমনই কিছু সত্যিকারের উপায় জানব, যা আপনার চিন্তার ধরনটাই হয়তো বদলে দেবে। ব্যবসা শুরু করতে মন চায়, কিন্তু কোনো দামি কম্পিউটার বা ল্যাপটপ নেই। ভরসা বলতে শুধু একটা স্মার্টফোন। এই চিন্তাটা কি প্রায় মাথায় আসে? যদি উত্তরটা হ্যাঁ হয়, তাহলে একদম ঠিক জায়গায় এসছেন। আর একটা মস্ত বড় বাধা হলো সময়, তাই তো? পড়াশোনা, চাকরি বা অন্য কাজের চাপে দিনে 1 ঘন্টার বেশি সময় বের করাই কঠিন। কোনো চিন্তা নেই, আমরা এমন কিছু পথ খুঁজে বের করব যেখানে ওই 1 ঘন্টাই যথেষ্ট। তো আজকে আমরা কি দেখব? প্রথমে আমরা দেখব সাধারণ বাধাগুলো কি। তারপর আয়ের দুটো আলাদা রাস্তা নিয়ে কথা বলবো। একটা হলো জিনিসপত্র বিক্রি করে আয়, আর অন্যটা নিজের স্কিল বা কন্টেন্ট দিয়ে আয়। আর একদম শেষে আমরা জানব যে আজকেই প্রথম স্টেপটা কিভাবে নেওয়া যায়। তাহলে চলুন একদম শুরুতেই সেই দুটো বড় বাধা নিয়ে কথা বলে নিই, যেগুলো বেশিরভাগ মানুষকে শুরু করার আগেই থামিয়ে দেয়। সত্যি কথা বলতে কি, প্রায় সবারই এই দুটো কমন সমস্যা। এক, ব্যবসা শুরু করার মতো টাকা নেই, আর দুই, হাতে একদমই সময় নেই। আর ঠিক এই কারণেই আমরা আজকে যেই উপায়গুলো নিয়ে কথা বলবো, সেগুলো এমনভাবে বাছা হয়েছে যাতে এই দুটো সমস্যার কোনোটাতেই আপনাকে আটকাতে না হয়। এবার চলুন অনলাইনে আয়ের দুটো মূল রাস্তা চিনে নেওয়া যাক। এই ব্যাপারটা একবার পরিষ্কার হয়ে গেলে নিজের জন্য কোনটা সেরা পথ সেটা বেছে নেওয়া অনেক সহজ হয়ে যাবে। দেখুন, অনলাইনে আয়ের উপায়গুলোকে কিন্তু মোটা দাগে দুই ভাগে ভাগ করা যায়। একটা হলো পণ্য বিক্রি, মানে কোনো জিনিস কাস্টমারের কাছে পৌঁছে দিয়ে টাকা আয় করা। আর দ্বিতীয়টা হলো দক্ষতা বিক্রি, মানে নিজের জ্ঞান, ক্রিয়েটিভিটি বা কোনো সার্ভিস দিয়ে আয় করা। চলুন এবার প্রথম রাস্তাটা নিয়ে একটু বিস্তারিত আলোচনা করা যাক, মানে প্রোডাক্ট বিক্রি করে আয়। আর সবচেয়ে মজার ব্যাপার কি জানেন? এর অনেকগুলো উপায়ের জন্য নিজের কাছে 1 টাকারও প্রোডাক্ট স্টক করে রাখতে হয় না। তো এই প্রোডাক্ট বেসড ইনকামের জন্য আমাদের হাতে আছে 4টে দারুণ উপায়: অ্যাফিলিয়েট মার্কেটিং, প্রিন্ট অন ডিমান্ড, ফেসবুক বিজনেস আর রিসেলিং। আসুন এক এক করে দেখি কোনটা আপনার জন্য পারফেক্ট। অ্যাফিলিয়েট মার্কেটিং এখন খুবই জনপ্রিয় একটা মডেল। সোজা কথায়, আপনি অন্য কোনো কোম্পানির প্রোডাক্ট প্রমোট করবেন, আর যখন আপনার প্রমোশনের মাধ্যমে কেউ সেই প্রোডাক্টটা কিনবে, আপনি সেখান থেকে একটা কমিশন পাবেন। ব্যাস, সিম্পল। এরপর আসছে প্রিন্ট অন ডিমান্ড। এই স্লাইডের কথাটা একবার দেখুন। একটা টি-শার্ট বা মগের ডিজাইন করে অনলাইনে বিক্রি করুন। কোনো স্টক রাখারই দরকার নেই। ভাবা যায়? এটাই তো আসল সুবিধা। পুরো ব্যাপারটা খুবই সহজ। প্রথমে আপনি একটা ডিজাইন বানাবেন, তারপর সেটা একটা প্রিন্ট অন ডিমান্ড ওয়েবসাইটে আপলোড করে দেবেন। যখনই কোনো কাস্টমার আপনার ডিজাইনের প্রোডাক্ট কিনবে, ওই ওয়েবসাইটই সেটা প্রিন্ট করে কাস্টমারের কাছে পাঠিয়ে দেবে। আপনার কোনো ঝুটঝামেলাই নেই। ফেসবুক বিজনেস তো এখন অনেকেই করছে। শুধুমাত্র একটা ফেসবুক পেজ খুলে সেখানে প্রোডাক্টের ছবি পোস্ট করা আর অর্ডার ম্যানেজ করার মাধ্যমে ঘরে বসেই দিব্যি একটা ব্যবসা চালিয়ে নেওয়া যায়। আর এর জন্য আপনার ফোনটাই কিন্তু যথেষ্ট। আরেকটা দারুণ আইডিয়া হলো রিসেলিং। এখানে যেমন বলা হয়েছে, দারাজ বা কোনো লোকাল শপ থেকে একটা প্রোডাক্টের ছবি নিয়ে বেশি দামে বিক্রি করা, কোনো স্টক ছাড়াই। মানে আপনি শুধু ক্রেতা আর বিক্রেতার মধ্যে একটা ব্রিজ তৈরি করে দেবেন আর মাঝখান থেকে লাভ করবেন। আচ্ছা, আমরা তো প্রোডাক্ট বেসড ইনকামের উপায়গুলো দেখে নিলাম। চলুন এবার দ্বিতীয় রাস্তায় যাওয়া যাক, মানে যেখানে নিজের স্কিল আর ক্রিয়েটিভিটিকে কাজে লাগিয়ে আয় করা সম্ভব। এই সেকশনে আমরা দেখব কিভাবে নিজের জ্ঞান আর ক্রিয়েটিভিটিকে একটা আয়ের উৎসে পরিণত করা যায়। আর এর জন্য আমাদের হাতে আছে দুটো খুব পাওয়ারফুল উপায়। একটা হলো ফ্রিল্যান্সিং, আর অন্যটা শর্ট ভিডিও কন্টেন্ট। ফ্রিল্যান্সিং মানে হলো নিজের কোনো একটা সার্ভিস অফার করে টাকা আয় করা। আর আপনি জানলে অবাক হবেন, আজকাল মোবাইল ফোন দিয়েই কিন্তু ডিজাইন, ভিডিও এডিটিং বা লেখালেখির মতো অনেক কাজ করা যায়, আর তা দিয়ে বেশ ভালো আয়ও করা সম্ভব। আর সবশেষে শর্ট ভিডিও কন্টেন্ট। এটা শুনেই অনেকে হয়তো ভাবেন, আরে এর জন্য তো অনেক কিছু লাগে। কিন্তু একটা গোপন কৌশল আছে যা 90% মানুষই জানে না।
প্রথমে ফেসবুক বা ইউটিউবে ট্রেন্ডিং ভিডিও খুঁজে বের করুন। তারপর সেই ভিডিওটা নিজের মতো করে এডিট করে, ধরুন কোনো মজার ভয়েস ওভার বা রিয়াকশন যোগ করে রিপোস্ট করুন। যখন ভিডিও ভাইরাল হবে তখন পেজটা মনিটাইজ করে ইনকাম শুরু করুন। অনেকেই কিন্তু এই সিম্পল মেথডটা কাজে লাগিয়ে হাজার হাজার টাকা আয় করছে। আমরা তো অনেকগুলো দারুণ পথের কথা জানলাম, তাই না? কিন্তু এত কিছু জানার পর সবচেয়ে জরুরি কাজটা কিন্তু বাকি, আর সেটা হলো শুরু করা। চলুন দেখে নিই আজকেই প্রথম ধাপটা কিভাবে নেওয়া যায়। এই কথাটা সবসময় মনে রাখবেন, শুরুটা ছোট করেই করুন, কিন্তু থামবেন না, একদিন এটা বড় হবেই। প্রথম দিনেই সফল হওয়ার কোনো দরকার নেই, শুধু কাজটা চালিয়ে যান, এটাই আসল কথা। আর যদি মনে হয় আচ্ছা কাল থেকে শুরু করব, তাহলে এই কথাটা আপনার জন্যই। আজ থেকেই শুরু করুন, সফলতা আসবেই। কারণ সত্যি বলতে সঠিক সময় বলে কিছু হয় না, এখনই সেরা সময়। তার মানে এই পুরো আলোচনার মূল কথাটা হলো, শুরু করার জন্য আপনার কাছে যা আছে সেটাই যথেষ্ট। আপনার হাতের ফোনটা আর প্রতিদিনের সামান্য একটু সময়, এই দিয়েই একটা নতুন জার্নি শুরু করা সম্ভব। এখন সিদ্ধান্ত নেওয়ার পালা। আমরা তো অনেকগুলো রাস্তা দেখলাম, এবার নিজেকে প্রশ্ন করুন, এই পথগুলোর মধ্যে কোনটা হতে পারে আপনার নতুন যাত্রার প্রথম পদক্ষেপ। ভাবুন আর দেরি না করে আজই শুরু করে দিন।